নাকি ওনারা বা এই অংশরা এসেছে বঙ্গোপদেশ থেকে, দাদা বাবুর দেশ থেকে এসেছে, এর মানে কি আলাদা আর কি ভাগ করে নিলেন আপনারা? এটাও তো আরেকটি বড় সমস্যার সম্মুখীন, ত্রুটিপূর্ণ। কেন আলাদা ভাগ করতে হবে? জুলাইকে আর কত, জুলাই সনদকে আর কত, জুলাইকে সাইনবোর্ড আকারে আর কত বিক্রি করে চলতে হবে? আর কত করবেন আপনারা? এই ধরনের অসম্মানজনক, অপমানজনক আর বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আসবে বারবার জুলাইকে নিয়ে। জুলাই কি এককভাবে কারো আধিপত্য বিস্তার? জুলাই কি একক কারো নেতৃত্বে হয়েছে, নাকি এটা বাপদাদার সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি? আফসোস লাগে, দুঃখ লাগে কিছু কিছু এই বিষয়গুলা, যেটা না বললেই নয়। আমার কথায় আঘাত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, মন ক্ষুণ্ণ হতে পারে, কিছু যায় আর আসে না। এই বিষয়ে আমার কিছু যায় আর আসে না। অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই দেশে দেখে আসছি, এবং এখনো দেখতে পাচ্ছি দিবালোকে পরিষ্কার। অনেক ধরনের সমস্যা এখনো আছে। এখন পর্যন্ত অনেক কিছু দেখে যাচ্ছি দিবালোকে পরিষ্কার, যাহা মন মতো, যার মন মতন জুলাইকে ধারণ করে, জুলাইকে বুকে ধারণ করে নিয়ে এখন বিক্রি করা হচ্ছে, বিক্রি করে চলা হচ্ছে। স্বৈরাচারের আস্তানাকে আবার পুনর্জীবিত করে দেওয়া হচ্ছে ভিতরে ভিতরে, ভিতরে ভিতরে ভালোবাসা প্রদান করে দিয়ে। কে কি কাজ করতেছে না দেখতেছি না? তো সেই হিসাবে আমি আবারও বললাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যে আবেদনটি করা হয়েছে সেইটাকে সংশোধনী নিয়ে আসা হোক। সম্মাননা পাওয়ার ক্ষেত্রে যাচাই করে দেন, খোঁজ নিয়ে দেন। তাহলে এইখানে কেন বিবেচ্য বিষয়? আমি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, সেই হিসাবে আমার আবেদনটি বিবেচনা করা যেতে পারে। কেন এই শব্দটি উল্লেখ করলেন এইভাবে আপনারা? কেন একজন মিডিয়া কর্মী, একজন সাংবাদিক, সে এই বিষয়টি আপনার কাছে ওয়াদাপূর্ণ, অঙ্গীকারবদ্ধ হবে, অঙ্গীকারনামা হিসেবে সে অঙ্গীকারনামায় উল্লেখ করে আপনার কাছে আবেদন করবে? এটা কোন যুক্তিতে করেছেন আপনারা? দয়া করে এই বিষয়গুলো বাদ দেন, এটাকে সংশোধনী নিয়ে আসেন, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।